শুভ দুপুর বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। দেখো, অফিস ঘর তো আমার 3 টাইমই ওপেন হয়, কিন্তু দুপুরবেলা কিন্তু খুচরো লেভেলের হয়। কিন্তু আজ খুচরো না, একেবারে ভারী ভরকম লেভেলের ওপেন করতে হলো। কারণ কি ভুলো মনে আমি যে চাল নিয়েছি ভগবানই জানে, তো আমাদের ভাতে কম পড়েছে, জন্য একেবারে ভাত বসিয়ে নিলাম। একদিকে ভালোই হলো, যেটা হয় ভালোই হয়, বেশ গরম গরম খাওয়া যাবে। তো চলো, আরও কিছু করতে হবে। কি করতে হবে আস্তে আস্তে করি। এই দুপুরবেলা ভাত করলে আর একটা জিনিস ভালো হয়, সেটা কি জানো তো? সেটা হচ্ছে ভাতটা বেশ গলিয়ে করতে পারি। এমনিতে তো মায়ের একটাও দাঁত নেই, মায়েরও সুবিধা হয় আবার আমারও সুবিধা হয়। আমার ভেবে বসো না যে আমার দাঁত নাই, আমার সব দাঁতই বর্তমান। আসল ব্যাপার কি বলো তো, ওই যে দেবাগ্নি, সে তো একটু তাড়াতাড়ি খেতে পারে আর কি, নরম নরম ভাত পছন্দ করে। আর এই যে ভাতের ডেচকিটা, এটা নিয়ে কেউ কিছু বলো না, বড় ইমোশন জড়িয়ে আমার এই ডেচকির সাথে, জানো তো? সেই একখানা পুরনো ফোন ছিল, বিয়ের আগের প্রথম জীবনের ফোন, সেই ফোনখানা দিয়ে আমি এই ডেচকিটা পেয়েছিলাম। তো যাই, আই এম কাটিং দ্য দোস আম দেন আসিং দ্য আমের ক্যান্ডিডেট। হ্যাঁ, একটু মাঝে মধ্যে মজা করতে ভালো লাগে। দেবাগ্নি আম কাটা দেখি, দুপুরবেলা ভাত খাবি না, আম মাখা খাবি? মা একটু আম দাও, আমি আম পাটি করবো, বান্ধবীরা আম মাখা করবে, তাই একটুখানি দিলাম। রোজ তো আম খাওয়া ভালো না। আর হ্যাঁ, আজকে আমি করব ঝুড়ো আম তেল। আর এইটা কিন্তু আমি ইন্টারনেট দেখেই বানাতেছি, আমার মস্তিষ্ক থেকে বেড়ায় নাই। যেটা আমি দেখাই সেটা কিন্তু সঠিকভাবেই দেখাই, কখনো বলি না যে আমার মাথা থেকে বেরিয়েছে আমার রেসিপি। যা সত্যি সেটা আমার কাছে সত্যি, শুধুমাত্র যে কিছু অচেনা মানুষ দেখে সেটা তো না। এই যে আমার পেজটা এককালে কিন্তু প্রোফাইল ছিল, তো কিছু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারাও তো দেখে না, এর জন্য মিথ্যা কথা বলবো না। ওই যে আম ঝুড়ো করে নিয়েছি, তারপরে জিরে, সর্ষে, ধনে আর হচ্ছে একটুখানি মৌরি ভেজে গুঁড়ো করে নিলাম। হলুদ দিয়েছি, একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা লাভার আমি, তো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এই দেখো শিলপড়া আম, এই আম খেতে না বড্ড ভালো লাগে। অনেকে আবার বলবে পোকা আম আবার কি খায়? আরে বাপু, একটু খেয়ে দেখো কেমন লাগে। আর এই দেখো, এই যে আম তেলটা আমি করছি, এটা কিন্তু আমার ঠাকমার রেসিপি। এটা কিন্তু কোনো মিথ্যে কথার জায়গা নেই। শুধু আমার ঠাকমা না, আমার ছোট ঠাকমা, বড় ঠাকমা সবাই করতো। কি বলতো, ওই আম আর হচ্ছে কাঁচা লঙ্কা তেল গরম করে দিয়ে দেবো, তার মধ্যে নুন হলুদ আর কি দেবো বলো তো, জল, ব্যাস ফুটে ফেটে তেল উঠে আসবে। আর খেতে যে কি ভালো লাগে, দুনিয়ার সেরা খাবার এটা। তো যাই হোক, প্রিয়দর্শিনীর এই যে কুকুরটা আমি রোদ্রে দিয়েছিলাম, কুকুর আজকে এমন ডান্ডা মারবো, একেবারে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। আমাদের সময় কি বলো তো, একটুখানি মন টন খারাপ করে বসে থাকলে ছোটোবেলায় একেবারে ডান্ডা মেরে ঠান্ডা করে দিত। আর এখন মন খারাপ করে বাচ্চারা বসে থাকলে তোদের আর ডান্ডা মারা যাবে না, ওগো হ্যাগো শোনাগো বলে বোঝাতে হবে, না হলেই ব্যাস অসুবিধা। এই যে প্রিয়দর্শিনী কাজ করছে, এখন একটু একটু শিখে গেছে ও হামাগুড়ি দেওয়া, ব্যাস নিজের উদ্যোগে সব জায়গায় গিয়ে গিয়ে হিসু করছে। এই জন্য রোদ্রে দেওয়া হয়েছিল। এটা দিয়ে পেটানোর কথা রোদ্দুর থাকতে থাকতে, কিন্তু সূর্যি মামা চলে গেছে ডিউটি দিয়ে, তারপরে আমার সময় হয়েছে এটা পেটানো। চলো পিটিয়ে পুটিয়ে নিয়ে যায়। এটা প্রচণ্ড ভারী, 7 কিলো তুলোর হচ্ছে এই বালাপোষ, খুব ভারী, আমার কাছে ভারীই লাগে। 7 কিলো দেখবে জল টানবে, ভারী লাগবে না। 7 কিলো চাল নিয়ে যাবে, অত ভারী লাগবে না। কিন্তু 7 কিলো বালাপোষ বা লেপ তুলতে সত্যি একেবারে হাঁপু বেরিয়ে যায়। এই ডান্ডাটা দেখছো, এই ডান্ডার রহস্যটা একটু বলি। এটা কিন্তু আমার আলমারির হচ্ছে হ্যান্ডেল। হ্যাঁ, আলমারির হ্যান্ডেল খুলে আমার হাতে চলে এসছে। এই 4 পাল্লার আলমারিগুলো এত বাজে হয় না, শুধু হ্যান্ডেল ম্যান্ডেল খুলে যায়। এই আলমারিটা কিন্তু আমার কাকা দিয়েছিল আমার বিয়ের টাইমে। হ্যাঁ, পাইলে পুইলে বিয়ে করেছি, কিন্তু পরে বাবা সমস্ত কিছুই দিয়েছিল। আর কাকাও আমার যেটা দেওয়ার আমাকে সেটা দিয়ে দিয়েছে, আলমারি দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো চলো একেবারে হাপ্পু হুপ্পু করে টেনে টুনে ঘরে নিয়ে যাই কোনো রকম কষ্টে। আমার খুব কষ্ট হয় জানো তো এটা টানাটুনি করতে। একবার ভেবেছিলাম ছাদে দেবে তোমার দাদা, কিন্তু দিল না, যেহেতু আমি পারবো না। আর এই দেখো আমার আম তেলটা হয়ে গেছে, দেখেছো কিরকম তেল উঠে উঠে এসছে। এটা ভাত দিয়ে একদিন খেয়ে দেখো। হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটু চিনিও যায়, চিনিও দিতে হবে, একেবারে টক হবে না। তো চলো মাকে দিয়ে দিই খাবার। মা কিন্তু একটু ঝোল টোল কমই খায়, সবজি টবজি কমই খায়। তো আজকে করেছিলাম এই যে কুমড়ো সেদ্ধ আর পাট শাক ভাজা আর আলু পটলের দম। তো চলো মাকে দিয়ে দিই। আর দেখো, আমার বাড়িতে যা রান্না হয়, যেটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করি, সব কিন্তু রিয়েল, কোনো সময় বাড়িয়ে কিছু বলি না। তো মেয়েও ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি দেবাগ্নিকেও খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেব। দেবাগ্নি আমার দেখছি আলু পটলের ঝোলটা বেশ পছন্দ করছে। আজকে আর ওই ডিমের ঝোল আমি করলাম না, আলু পটলের ঝোল দিয়েই খাইয়ে দেবো, আর ডিমটা এমনি মুখে খাইয়ে দেবো।
মেয়ে আমার খেয়েও নেবে। তো আগে যেটা বলছিলাম সেটাই বলি, যে দেখো নিজেদের মানুষ অনেক, তারাও কিন্তু ভিডিও দেখে, মুখে না স্বীকার করলেও দেখে। অনেক সময় কেন দেখে জানো? কারণ যেহেতু আমি পালিয়ে বিয়ে করেছি তার জন্য, যে নিজের মতে নিজে বিয়ে করেছে, কেমন আছে দেখি একটু। আমি একটা জিনিস এখন বুঝে গেছি, রূপবতী গুণবতী হও না হও, তোমাকে ভাগ্যবতী হওয়াটা মেন। হ্যাঁ, এককালে অনেকে অনেক কথা বলেছে, কালো ছিলাম, ছোট থেকেই মোটা ছিলাম, বাবা কত কম কথা শুনিনি গো। মা যদি কাউকে বলতো একটা ছেলে দেখে দিও, সবার সামনেই আগে ওই কথাটা বলতো। তারপরে ধরো মানে সেভাবে কাজকর্ম জানতাম না, সেই নিয়েও কথা শুনতাম। কিন্তু এখন দেখো সংসারের সব কাজ কিন্তু আমিই করি। দুটো বাচ্চা হয়ে গেল, তাদেরও কিন্তু আমি কাজ করেই মানে রান্না বান্না করেই খাওয়াই। তো আমি ভাবি যারা আগে বলতো, আমার মা যখনই ছেলে দেখার কথা বলতো যে কাজকর্ম জানে না, তার উপরে গায়ের রং চাপা, কোথায় ছেলে দেখবো, কাকে বলবো, আগে তো জিজ্ঞেস করবে যে মেয়ে দেখতে কেমন আছে, মেয়ে সংসারের কাজ কি জানে। তো ওই যে আমি বললাম, সব সময় সব কিছুর উত্তর দেয়। রূপবতী গুণবতী হও না হও, ভাগ্যবতী তোমাকে হতে হবে। তোমার ভাগ্য যদি ঠিক থাকে না, সেই জায়গায় তুমি গিয়ে পৌঁছাতে পারবে। অনেক রূপবতী আছে যাদের কিন্তু বর হলেও ঘর হয় না সেই বরের সাথে, তাই না? আবার অনেক গুণবতী আছে সংসারের সব কাজকর্ম জানলেও সেই সংসারই হতে পারে না। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, মাজা ঘষাও কমপ্লিট, এই ঘষা মাজা দিয়েই জীবন। তো সব কাজই হয়ে গেছে, এবার ঘরটাও ঝাড় দিয়ে নেব। কারণ কি বলতো, বেশ এখন কিন্তু ঘড়িবাবু ছুটে একেবারে দুপুর গড়িয়ে বিকেলের দিকে চলে গেছে। আমার আর ঘুমটুম হবে না, নিতে খুব ভালো লাগে, বাইরের কাজগুলোই আগে সেরে নি। খুব বদমাস। হ্যাঁ, বড় হলে করে নিতে পারবি তো? হ্যাঁ, বড় হলে করে নিতে পারবি তো? এখন আমরা প্রস্তুতি নিচ্ছি দুধ খাওয়ানোর। ইনি ম্যাডাম আমার বাচ্চাকে দুধ দিতে চান না, কি জ্বালাতন। নিয়ে আয়, চল না, আমি খাইয়ে দিচ্ছি। এই দেয় ওকে ধরতে হবে, বাহার দিয়ে, ও দেখতে পারে না বোধহয় চোখে। আমাদের এই ছাগলটা না অন্যান্য সব কিছু চোখে দেখতে পারে, কিন্তু মায়ের দুধটা কোনখানে সেটা ছাগলটা একদম চোখে দেখে না। এই হচ্ছে আমাদের ছাগলটার সমস্যা, জানো তো। একে ধরে ধরে খাওয়াতে হয়, আর এর গায়ে যে কি শক্তি, মানে এর মার গায়ে, মা ধরে রাখেন, আমি খাওয়াই, আমরা দুজনেই পারি না গো এর সাথে।